1993 সালে প্রথম কালীগঞ্জ পৌরসভার আমি নবগঠিত পৌরসভার কাউন্সিলর হয়েছিলাম। তো আমার কাউন্সিলর একটা ওয়ার্ডের আর সীমাবদ্ধতা বা আয়তনা কতটুকু থাকতে পারে, কিন্তু আমার কাজটা ছিল ওভারঅল আমার টোটাল কালীগঞ্জ উপজেলাবাসীর নিয়ে। দ্বিতীয়ত, মানুষ হিন্দু হোক মুসলিম হোক মারা গেলেই আমার মোবাইলে মেসেজ টেলিফোন আসে যে আমার অমুক আত্মীয় মারা গেছে, শ্মশানে যাবো, আপনার জন্য অপেক্ষা করছি, বা অমুক সময় জানাজা আমরা ওয়েট করছি। এই যে মানুষের হৃদয় থেকে আমাকে আহ্বান করা, আমি কালীগঞ্জ থাকলে আমার কোনো জানাজা বা কোনো মানুষের শ্মশানঘাটে নেওয়া এইসব আনুষ্ঠানিকতা আমার গ্যাপ থাকে না, আমি উপস্থিত থেকেই থাকি। তো মানুষ যখন গ্রামেগঞ্জে মারা যায় তো সব তো আর পাকা রাস্তার সাথে মারা যায় না, তাই না? এই আলির পদ্ম যেতে হয় মোটর সাইকেল নিয়ে। তো আমার মোটর সাইকেলটা ব্যবহার করা ওই জন্যে সময় সেভ এবং সাধারণ মানুষের সঙ্গে দেখা হওয়া, সালাম বিনিময় প্রণাম বিনিময় হওয়া, কুশলাদি হয়েও যায়, একই সাথে সেই বাড়ি পর্যন্ত আমি যেতে পারি। আর একটা বাড়ি যাওয়া মানেই সেখানে অনেক বাড়ি আশপাশে থাকে, এবং একটা মৌত বাড়ি যাওয়া মানেই তার আত্মীয়স্বজন যেখানেই থাক না কেন সবাই কিন্তু ওই জায়গায় উপস্থিত থাকে। তো এতে করে আমার সুবিধা এই কে কার সংযোগটা ভালো হয়, কার সঙ্গে কার আত্মীয়তা পরিচয়, বন্ধুত্ব পরিচয়, কে কার পড়শি, এই বিষয়গুলো সহজে আমার আয়ত্তে আনা যায়। আর আমি যখন চলি তখন রাস্তাঘাট দিয়ে ভালো করে খেয়াল করি যে আমার কোন রাস্তার একটা এজিং উঠে গেছে, কোনটা মাটি সরে গেছে, এজিং উঠে যাওয়ার কায়দায় চলে গেছে, সে আমি হয়তো টেলিফোনে বলে দিয়ে এই জায়গায় এরকম অবস্থা, দুজনই মাটি দিয়ে দাও, যাতে রাস্তাটা কোনোভাবেই সহজে নষ্ট না হয় বা সরকারের পয়সা অপচয় না হয়। এইভাবেই মূলত আস্তে আস্তে মানুষের সঙ্গে আর মানুষের বিপদ আবার ধরেন অসুস্থ রুগী এই সমস্ত ব্যাপারও দেখভাল করতে যাওয়া, তার একটু আর্থিক বানানোর দিক বা কোনো জায়গায় ভর্তি হচ্ছে সেখানেও একটু টেলিফোনে বলে দেওয়া, এই যে সাপোর্টটা, এটার কারণে কিন্তু সবার সঙ্গে আমার বেশি একটু আন্তরিকতার সাথেই কথা বা কাজ হয়ে থাকে, যার কারণে আমার কোনো নির্বাচনে আমার অত বেগ পাইতে হয় না। এই 12 মাস মানুষের সঙ্গে মিশার কারণে আমার আর খরচও কম হয়, আর মানুষের সহজেই আমার ভোটের পাল্লায় নিয়ে আসার ব্যাপারে একমত করা যায়। আর কোনো ত্রুটি যদি থাকে, তাদের যে কষ্ট, যদি আমার সঙ্গে একাধিক কেউ থাকে বা ওই চীনা লোকটা যার সঙ্গে ঘটনা ঘটেছে সে আছে, তাহলে তো সে কথা বলতে পারবে না। এই জন্যে ওরা, আমি একা থাকলে তাদের কথাগুলো, আমার জিস্ট কথাগুলো আমি পেয়ে যাই। হ্যাঁ, আমার বলাই থাকে মেসেজ দেওয়ার জন্য। আমার মোবাইলে অনেক মেসেজ আছে, কে কাকে টাকা দিচ্ছে না, কিভাবে নিয়েছে, কেন, কি কথা বলে নিয়েছে, এরকম মেসেজ থাকে। সেটার ব্যাপারে আমার যেটা করণীয় থাকে আমি করে থাকি।